10 বছর পর শুক্র ও শনি সমসপ্তক যোগে আপনি যে একটা অলৌকিক বিশাল ঘটনা এই পার্থিব জগতে ঘটতে চলেছে, যার কারণে স্বস্তি যেমন ফিরবে 3টি রাশিতে, তেমনি দুঃখও নেমে আসবে 3টি রাশিতে। 12টা রাশির মধ্যেই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন আপনার থাকবে, তেমনি তার যেমন সুখ শান্তি যেমন বিরাজ করবে, আবার দুঃখ কষ্টেও পতিত হবে। এই আপনার 10 বছর পর শুক্র ও শনি সমসপ্তক যোগে আপনার স্বস্তি ফিরে যেমন আসবে 3টি রাশিতে, অস্বস্তিতেও পড়বে আপনার 3টি রাশিতে। কারণ এই সিংহ রাশিতে কুম্ভে আপনার উপস্থিত হচ্ছে। কুম্ভে আপনার উপস্থিত শনির সঙ্গে সমসপ্তক যোগে তৈরি করা আপনার কিন্তু শুরু করে দিয়েছে বা শুরু করা হয়েছে, শুরু কিন্তু হয়ে গেছে। সিংহ রাশিতেই কিন্তু কুম্ভ রাশি উপস্থিত হবার সঙ্গে সঙ্গে সমসপ্তক যোগ কিন্তু তৈরি আপনার হয়ে গেছে, যার কারণে এই 2টি গ্রহের যে আপনার গ্রহের মিলনের কারণে বা একত্র হওয়ার কারণে বা মিত্রতার কারণে আমার সমসপ্তক যোগের প্রভাবে আপনার এই পার্থিব জগতে 3টি রাশি আপনার কিন্তু বিশাল একটা জাগতিক আলোকিত বিস্ফোরণ ঘটাতে চলছে। এবং তাদের জীবনে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, উন্নতি, বিয়ে শাদী এবং ঘটা করে বিয়ে, ঘরে বিশাল উৎসব, নতুন অতিথির আগমন এবং নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় করে একটা জায়গায় আপনার বিশাল অবস্থানের মধ্যে সে ধাবিত হবে। এক কথায় 0 থেকে হিরোতে পরিণত হবে এই 3টি রাশি। তাদের জীবনে এইটা অবস্থান করবে 31শে আগস্ট পর্যন্ত। সে কিন্তু সিংহ রাশিতে আপনার প্রবেশ করবে শুক্র। তাইলে আপনি অগস্ট মাস পার হয়েও এই রাশি সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু এই 3টা রাশি তাদের সুখ যেন আপনার ছেড়ে সহজে যেতে চাবে না, অর্থ আসার গতি যেন থামবে না, নতুন চাকরি বাকরি পাওয়ার গতি যেন থামবে না, তাদের বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় করার গতি যেন থামবে না, ভালো জায়গায় সম্বন্ধপাতি আসার গতি যেন থামবে না, তেমনি আপনার ছেলের অগ্রগতি একের পর এক অগ্রগতি যেন আপনার শুনতে সেই গতি যেন থামবে না। ব্যাংকে আপনার অর্থকরী টাকা পয়সা জমার পর এটা যেন সহজে আপনার জমাটা ছাড়বে না। এই যে একটা মহারাজযোগে পতিত হচ্ছে 3টি রাশি, সেই যোগী আপনার কিন্তু 31শে আগস্ট পার করেও সে কিন্তু অতিবাহিত করবে। কারণ সিংহ রাশিতে শুক্র কিন্তু প্রবেশ করবে এবং এই রাশির পরই মিত্র গ্রহ আপনার শনি সঙ্গে মিলিত হয়ে সমসপ্তক যোগে তৈরি করবে। এবং জ্যোতিষ্ক নিয়ে যদি আপনি আলাপ আলোচনা করেন বা গবেষণা করেন, দেখবেন আপনি জ্যোতিষ গণনায় সিংহ রাশিতেই অবস্থিত আপনার শুক্র এবং নিজ মূল ত্রিকোণ রাশিতে কুম্ভ উপস্থিত শনি পরস্পর সপ্তম দৃষ্টিতে আপনার দেখবে এবং এই 2টি গ্রহের একে অপর থেকে আপনার সপ্তম কক্ষে অবস্থান করবে। এবং এটা কিন্তু 31শে জুলাই থেকে শনি সপ্তম যোগ তৈরি কিন্তু আপনার শুরু হয়ে গেছে। 31শে জুলাই থেকেই সেটা আপনার শুরু হয়ে গেছে, যা আপনি চলছে। এই যে চলাটা হচ্ছে আপনার বৃষ রাশিতেই, তেমনি হচ্ছে কিন্তু আপনার কর্কট রাশিতে, তেমনি হচ্ছে তুলা রাশিতে। এবং তুলা রাশির জাতকদের একটা লাভজনক অবস্থানের মধ্যে তাকে ফেলে দেবে। তার ধন দৌলত ক্রয় বিক্রয় বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় জায়গাটা তাকে গতিটা একের পর এক গতি বাড়িয়ে দেবে।
ছেলে মেয়েদের গতি বাড়িয়ে দেবে, আয়ের উৎস বাড়িয়ে দেবে এবং আপনি যে ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করছেন তুলা রাশি জাতকটা সেটা ধরে রাখুন এবং আপনার যদি দেখেন একটু কম লাভ হচ্ছে আপনি ছেড়ে দিন, কারণ আপনার ব্যবসা এখন যে গতিটা বেড়ে যাচ্ছে আপনি সেলটা বাড়িয়ে তুলুন। এই সেলটা বাড়িয়ে তুললে আপনি কাপড় চোপড় ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনার ব্যাংকে অর্থকরী টাকা পয়সা আপনার বেড়ে যাবে এবং আপনি একটা মনে একটা আনন্দ পুলকিত অহংকারের দিকে কিন্তু ধাবিত হতে পারেন। অহংকার পরিহার যদি আপনি করেন তাহলে 31শে আগস্ট পার করেও আপনি অগস্ট জুন জুলাই পর্যন্ত আপনি যদি সেটা ধাবিত অগস্ট সেপ্টেম্বর অক্টোবরেও যদি আপনি পার করেন, কারণ 31শে জুলাই থেকেই শুরু হয়েছে, সেটা আপনার অক্টোবর নভেম্বরও যদি আপনি পার করেন সেটা কিন্তু আপনার স্বাভাবিক প্রক্রিয়া বলেই ধরা হবে। কারণ আপনার সুখ ভোগটাও করবেন আপনি, দুঃখ ভোগটাও করবেন আপনি। আমরা শুধু আপনাকে পথটা বলে দেব, এই কারণে এই জিনিসগুলো সংগঠিত হয়। পথটা জমিটা চাষ কিন্তু আপনার করতে হবে, এই সহজ কথাতেই আপনাদের মনে রাখতে হবে। কারণ কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিন্তু আপনিই করবেন। শুধু আমি এই সময়টা এই 3টা রাশির জন্য খুব চমৎকার অধ্যায় শুরু হবে। শুধু তাকে ভক্তি বিশ্বাস নিয়ে এবং সততা নিয়ে মেধা বুদ্ধি প্রয়োগ করে আপনার গতিকায় আপনার ক্যারিয়ার উন্নতির দিকে, ব্যবসার উন্নতির দিকে, মুনাফা অর্জনের উন্নতির দিকে আপনাকে ধাবিত হবে। অতএব আপনার কাজ আপনিই করবেন, আমি শুধু একটু সংক্ষেপ বলে দেব। এর বেশি কিন্তু আপনি আশা করাটা ঠিক নয়, কিন্তু সব কিছু করার মালিকও আমি নয়, সে কথাটাও মনে রাখতে হবে। এবং সমসপ্তক যোগের কারণে আপনি কি যে একটা রাজতুল্য ক্ষমতার অধিকারী হচ্ছে কর্কট রাশির জাতক। আপনার পুরনো ব্যবসা থেকে আপনার অর্থকরী আসা, পিতার ব্যবসা থেকে আপনার অর্থকরী আসা, পিতা এবং বড় ভাইয়ের সাহায্য বা বড় বোনের সাহায্য সহযোগিতা পেয়ে আপনি নতুন একটা ব্যবসা বাণিজ্য বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনার কর্মটা বাড়িয়ে দেওয়ার কারণে আপনার এই অর্থ মুনাফা অর্জনটা হবে। আপনি ঘুমিয়ে অর্থ মুনাফা অর্জন হবে না, আপনাকে মাঠে খেলতেই হবে। সে কি পাবেন, কতটুক পাবেন সেই আশা ত্যাগ করে আপনি মাঠে খেলতে থাকুন, ব্যবসা করতে থাকুন। আপনি না খেয়ে আপনার দোকানে বসে থাকুন এবং আপনার শরীরের দিকে শুধু লক্ষ্য দিন। শরীর আপনার ঠিক থাকলে ব্যবসা হবে এবং এখন ব্যবসার মৌসুম আপনি করে যাবে। তবে রাজনৈতিক বিপদের সম্মুখে আপনার ক্ষতিও হতে পারে, সেটাও আপনার দেখতে হবে এবং আপনার কিন্তু একটা ঝই ঝামেলার মধ্যেও ক্ষতি হতে পারে। কর্কট রাশি এবং বৃষ রাশি, তুলা রাশি, এটাও আপনি রাখতে হবে এবং আপনার আত্মবিশ্বাস জোরালো রাখতে হবে। কারণ কর্মের ক্ষেত্রে পরিবর্তন এবং আপনার চাকরি বাকরির জায়গাটায় একটা দারুণ পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, স্থান পরিবর্তন, সহকর্মীদের সহযোগিতা লাভ না পাওয়া, এগুলো কিন্তু আপনার আছে। তেমনি থাকবে আপনার বৃষ রাশিতে। আপনার বৃষ রাশিতে জাতকের আপনি যে একজন মেধাবী তার প্রমাণ দেখতে পারবেন। বড় ধরনের চক্রান্তের হাত থেকে আপনি বেঁচে যাবেন, মৃত্যুর হাত থেকে আপনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনাও আপনার আছে। হঠাৎ আকস্মিক দুর্ঘটনার সম্মুখ থেকে আপনি বেঁচে যাবেন এবং রাজনৈতিক একটা আপনি মাইর প্যাচে আপনি পড়ে যেতেও পারেন। সম্পত্তি কেনাবেচার জায়গায় আপনি কিন্তু দারুণ একটা অবস্থানের মধ্যে থাকবেন এবং আপনি লাভ করতে পারবেন। ক্রয় বিক্রয়ের জায়গায় আপনি সফলতা করতে পারবেন। জ্ঞান বুদ্ধির জায়গায় আপনার উচ্চশিক্ষায় বাইরে যেতে পারবেন। নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা আদান প্রদান এবং আপনার যে বাহিরে স্থান বাহিরেও আপনার জন্মস্থান ছেড়ে বাহিরেও আপনি ব্যবসার জন্য যেতে হইতে পারেন এবং যোগাযোগ গাড়ির ব্যবসায় আপনার আছে। তবে গাড়ির ব্যবসায় একটু ভয়ও আছে, আপনার অগ্নিসংযোগের ভয় কিন্তু আছে, সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। এবং আর্থিক জীবনে উন্নতি এবং চৌর ভয় এবং আকস্মিক একটা ক্ষতির ভয় কিন্তু বৃষ রাশির আছে। কারণ আপনার এছাড়াও সিংহ রাশিতে সূর্য এবং বুধ শুক্রের ত্রিগ্রহী তৈরি হওয়ার কারণে একটা মহারাজযোগ তৈরি হওয়ার কারণে আপনি উচ্চ ক্ষমতা,
নতুন চাকরি বাকরি পাওয়া, কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধি পাওয়া, এবং যেন আপনাকে একটা এই যে নতুন অর্থ করি বিষয় সম্পত্তি ঘরে প্রবেশ করেছে, মনে হবে যেন পুত্রবধূকে বরণ করে ঘরে প্রবেশ করাচ্ছেন। এই রকম একটা অবস্থানের মধ্যে খুশি মন আনন্দে পুলকিত থাকবে। কারণ আপনার ছেলের বউকে যখন আপনি ঘরে তোলেন, আপনার জীবনের একটা বৃহৎ কাজকে আপনি সমাপ্ত করতে পেরেছেন। অতএব এই যে মনের মধ্যে একটা আনন্দ, আমার ছেলের বউ আমার ঘরে আসছে, এই যে আনন্দ, মনটা শিহরণ হয়ে যাওয়া, পুলকিত হয়ে যাওয়া, গর্বে আপনি আত্মহারা হয়ে যাওয়া, এবং এই ঘরে লক্ষ্মী প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার আয় বাণিজ্য উন্নতি, শরীরের মন রোগ ব্যাধি থেকে ভালো হওয়া, পরিত্রাণ পাওয়া, সেটাও কিন্তু আপনি হবেন। এবং এই যে শনি এবং সূর্যের সমসপ্তক যোগে আপনার কিন্তু জাতকদের বড় একটা ঝামেলার হাত থেকে যেমন পাবেন, বড় ধরনের আপনার একটা কাজ পরিকল্পনা আপনার সফলতা হবে, এবং নতুন ব্যবসা দিতে আপনি সফলতা হবেন, নতুন চাকরি পেতেও আপনি সফলতা হবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।